আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রান্সপোর্ট স্টোরিতে। তো আমার সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন, এটি একটি হিনো RM2 বাস। এটি একটি এসি বাস, যেটি একটি মালিক বাঁচানো বাস বলে জানে অনেকেই, এবং অনেকের কাছে একটি অপ্রিয় বাস, আবার কারোর কাছে এটা মোটামুটি প্রিয় বাস। যাই হোক, অনেক পুরাতন একটি বাস, বাংলাদেশ অনেক আগেই এসেছে। এখানে হানিফ এন্টারপ্রাইজের হিনো RM2 বাস, রেজিস্ট্রেশন 149597। এই বাসটিকে সম্পূর্ণরূপে রিপেইন্ট করা হয়েছে এবং বলতে গেলে কিছুটা রিবডিও করা হয়েছে। তো এই বাসটিকেও রিপেইন্ট করে ডলফিন পেইন্ট দেওয়া হয়েছে, যেটা বর্তমানে হানিফ এন্টারপ্রাইজের সবচেয়ে প্রিয় রং। তাদের সমগ্র এসি বাসে এই রং অ্যাপ্লাই করতেছে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই বাসটির পেছনের সাইড সচরাচর যেই ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা বাদ দিয়ে আমার চোখে একটি বাজে ডিজাইন করা হয়েছে। পেছনের সাইডটা আমার কাছে একটুও ভালো লাগেনি। এবং এই বাসটার কাজ কিন্তু হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ অভি মোটরসে করেনি। এই বাসটার বডির কাজ এবং এর পেছনের সাইডটার ডিজাইনের সর্বনাশ করেছে প্রদীপ নামের একটি গ্যারেজ। অভি মোটরসে বিপুল সংখ্যক মার্সিডিজ বেঞ্জের কাজ হওয়ার কারণে এবং রিবডির অনেক নন এসি বাসের কাজ হওয়ার কারণে বাইরের গ্যারেজগুলোতে কাজ করা হচ্ছে। তো এই বাসের এই নতুন করে কাজ করেছে প্রদীপ গ্যারেজ। তো বাসের ইন্টেরিয়র, এটা একটা ইকো ক্লাস বাস। এই সিটগুলো ছিল মূলত ভলভোর, আগেকার যে ভলভোগুলো ছিল ম্যানুয়াল শিফটারের ইকো ক্লাস, সেই বাসের সিট ছিল। তো কোনো একটা বাসের অনেকগুলো ম্যানুয়াল ছিল, তো সেই বাসের থেকে সিটগুলো খুলে এনে এই RM2 থেকে ইকোনমি ক্লাস করা হয়েছিল। এটা আগে বিজনেস ক্লাস ছিল, আফতাবের করা বডি ছিল। তো এইখান থেকে সিট খুলে নিয়ে এই ইকো ক্লাস সিট বসানো হয়েছে। যদিও ওই সময়কার ভলভোরই সিট, তবে নতুন করে সিটগুলোকে নতুন করে রিফেব্রিক করা হয়েছে, আর বাট ডিজাইনটা আগেরই রাখা হয়েছে। তো ভিতরে টোটালি নতুন করে সব ফ্লোর থেকে শুরু করে সব কিছু নতুনভাবে করা হয়েছে। এবং এইভাবে করে করে হানিফ এন্টারপ্রাইজ হয়তো তাদের এই RM2 বাসগুলোকে আরও 20-22 বছর হয়তো চালাবে, যা মনে হচ্ছে। কারণ অনেকবারই এই বাসগুলো রিবডি রিপেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আবার ঠিক করছে। যাক, এইভাবে তাদের RM2 এবং ভলভো বাসগুলো চালাচ্ছে। অন্য কোনো অপশন যদিও নেই, নতুন কোনো বাস আনার কোনো অপশনও পাওয়া যাচ্ছে না। তো তারা RM2গুলোকেই চালাচ্ছে এবং তাদের কাছে RM2 বাসটা অনেক প্রিয়। এবং সবচেয়ে বড় ব্যাপার যে RM2 বাসগুলো তাদেরকে ভালো সার্ভিসেস দিয়েছে। শুধুমাত্র হানিফ এন্টারপ্রাইজ না, যে সকল কোম্পানি RM2 বাসগুলো চালাচ্ছে তাদের সবাই কিন্তু RM2 থেকে ভালো সার্ভিস পাচ্ছে। স্টিল নাও সবাই চালাচ্ছে, কম বেশি সবারই RM2 বাসের প্রতি একটা আলাদা দুর্বলতা তৈরি হয়েছে, কারণ রিলায়েবিলিটি অনেক ভালো এই বাসগুলো। এই কারণে আমি শুরুতেই বলেছি এগুলো মালিক বাঁচানোর বাস, কারণ বাস মালিকটা এই বাসটিকে খুবই পছন্দ করে এবং এখনও চালাচ্ছে। যাই হোক, এবার চলে আসি অভি মোটরসের পুরাতন গ্যারেজ বা অভি মোটরসের 1 নম্বর গ্যারেজ নামে পরিচিত। তো দেখতে পাচ্ছেন দুইটা ভলভো, হাতের বাম পাশে সেটা হচ্ছে 145771 ডলফিন পেইন্ট দেওয়া হয়েছে, নতুন করে পেইন্ট রিপেইন্ট করা হয়েছে, গাড়ি নতুন করে রিফ্রেশ করা হয়েছে। তার ডান পাশে যে বাসটা আছে এটা সম্ভবত রেজিস্ট্রেশন নাম্বার 9681 অথবা 37071 হতে পারে। নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা নেই। তো এটারও পেইন্ট চেঞ্জ করা হচ্ছে, তবে এই বাসটা হচ্ছে আই শিফট, আর 5771 তো হচ্ছে জানেনই এটা ম্যানুয়াল শিফটার। তো এটা হচ্ছে আই শিফট। ইঞ্জিনের কোনো সমস্যা নেই। গাড়িটার মূল সমস্যা ছিল পাটাতনের ফ্লোরের যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটায় সমস্যা হয়েছিল। ফ্লোরটা নষ্ট হয়ে গেছিলো, যেহেতু ফ্লোর কাঠের তৈরি হয়। তো ওইটা চেঞ্জ করে নতুন করে ফ্লোর দেওয়া হয়েছে, আর এই কারণে এটা পেইন্টও চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং এখানেও ডলফিন পেইন্ট অ্যাপ্লাই করেছে দুইটা বাসেই, ম্যানুয়াল শিফটার আই শিফট। এখন কোনোটাই দেখে বোঝারও উপায় নেই যে কোনটা আসলে কী বাস। সবগুলোতে এখন RM2, এখন ভলভো, সবগুলো বাসে, এসি বাসে আস্তে আস্তে তারা সব রং চেঞ্জ করছে। তো এটা হচ্ছে 145771 ইন্টেরিয়র। ভিতরে নতুন করে সব কিছু সেট করা হয়েছে, নতুন করে রং করেছে, ইন্টেরিয়র লাইট চেঞ্জ করেছে, সিটগুলোকে রিফেব্রিক করা হয়েছে, নতুন করে ফেব্রিক করা হয়েছে, সফট করা হয়েছে। আর ভিতরে ইন্টেরিয়রের সিলিংয়ের সাইডটা লাইট, যে লাইটিং করা, লাইটিংগুলো চেঞ্জ করা হয়েছে। ভিতরের দিকে এখন লাইটিং করা হয়েছে, বাইরে থেকে বোঝা যাবে না, ভিতরের দিক থেকে লাইটিংয়ের সিস্টেম করা হয়েছে। আর বাকি অ্যাজ ইউজুয়াল ইন্টেরিয়র যা, ভলভোর সেই ব্লু কালারের ইন্টেরিয়র এখন আর নেই, তার বিনিময়ে লাল রঙের ইন্টেরিয়র করা হয়েছে, উপরে দেখতেই পাচ্ছেন। আর সিট তো বিজনেস ক্লাস সিট। তো হানিফের সিট নিয়ে কোনো কমপ্লেন নেই, যথেষ্ট আরামদায়ক সিট এগুলো এবং যথেষ্ট সফট সিট। তো এই ভিতরে ইন্টেরিয়রের মোটামুটি কাজ শেষ। এটা সম্ভবত আজকালকের ভিতরে বের হয়ে যাবে, যেহেতু ঈদের প্রেশার। এখন খুব দ্রুতই গ্যারেজ থেকে বাসগুলো বের হবে এবং ট্রিপে চলে যাবে। অভি মোটরসে একটা কাজ খুব ভালো লাগে, তারা উপরের যে সিলিংয়ের কনসেপ্ট সেটা খুব সুন্দরভাবে চেঞ্জ করেছে। আগে লাইটগুলো দেখা যেত, এখন একদমই লাইট দেখা যায় না। উপরে ডিজাইন করে তার ভিতরের দিকে লাইট সেট করা হয়েছে, তো দেখতে যথেষ্ট ভালো লাগে। এবং অনেকগুলো লাইট অ্যাপ্লাই করেছে, সম্ভবত নীল, সাদা এবং হলুদ কালারের কম্বিনেশন লাইট দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা গিয়ার স্টিক ম্যানুয়াল শিফটার বাস 145771।
আগেকার যে বাসগুলো এবং এই 71-এর যমজ ভাই 14, 57, 72ও জীবিত করা হয়েছে, সেই স্টক ইঞ্জিনই রাখা হয়েছে, সেটাতেও জাস্ট পার্টস চেঞ্জ করে ইঞ্জিনগুলোকে সচল করা হয়েছে, তবে ওইটার পেইন্ট চেঞ্জ করা হয় নাই। 14, 57, 72-এ যে গোলাপি রং ছিল শুরু থেকে, সেই গোলাপি রংটাই রাখা হয়েছে। তো হানিফ এন্টারপ্রাইজ প্ল্যান করছে তাদের সচল ভলভোগুলো পাশাপাশি যে অচল ভলভোগুলো আছে সেগুলোকেও তারা দাঁড় করাবে, হয়তো ইঞ্জিন পরিবর্তনের মাধ্যমে, এবং রানিং যে ভলভোগুলো আছে সেগুলোকেও নতুন করে রিপেয়ার করে রিবডি করা হচ্ছে, রিপেইন্ট করা হচ্ছে, নতুন করে ঝকঝকে চকচকে করা হচ্ছে। যেহেতু বাংলাদেশে ভলভো নেই, তো এগুলো দিয়েই তারা আপাতত তাদের বিজনেস রানিং রাখতে চাচ্ছে এবং দেখা যাক তারা কতদিন রাখতে পারে। আর ভলভো তো অবশ্যই যথেষ্ট ভালো একটি প্রোডাক্ট, আমরা কেউই চাই না ভলভো হারিয়ে যাক। তো এই ছিল আজকে আমার একটি ছোটোখাটো ভিডিও হানিফ এন্টারপ্রাইজের কিছু রিবডি বা রিপেইন্ট হওয়া RM2 এবং ভলভো বাস। তো এর মধ্যে RM2 তো দেখতেই পেরেছেন, আর ভলভোগুলোতে একটি ছিল ম্যানুয়াল শিফটার এবং আরেকটি হচ্ছে আই শিফটার। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে। সেই সাথে আমার ফেসবুক পেজ রয়েছে, সেটির নাম ট্রান্সপোর্ট স্টোরি। অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। চেষ্টা করব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। ততদিন পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।